আনার ব্যবস্থা থাকে। পরের দিন উনি রিক্সা ভাড়া করে মাইক দিয়া একজন লোক লাগাইয়া দিচ্ছে, এলাকায় মাইকিং করতেছে যে আগামীকালকে তেলিকান্দি মাহফিল মাগরিব পর থেকে শুরু হবে, রাত্রে পর্যন্ত চলবে। যদি কোনো পুরুষ এই মাহফিলে না আসে আর ওই পুরুষ যদি বিবাহিত হয় তারা আরেকটা ডাবল বিয়া করে ওই এই ঘোষণা দেওয়ার পরে ঘোষণা তো এলাকা হয়ে গেছে, সব নারীরা এই ঘোষণা শুনছে। ঘোষণা শোনার পরে যখন মাহফিল শুরু হয়েছে মাগরিবের পর আসরে করতে গেলে মানুষ মোটামুটি মহিলারা তাদের স্বামীদেরকে নিয়ে আসতেছে। কিরকম চলতে হয়েছে কিরকম অন্যদিন মাহফিল আসা পর্যন্ত লোক হয় না, আজকে আসরে করতে গিয়ে একবার স্টেজ বইরা মাহফিল বইরা পর্দা পর্দা সব খুলে দিছে। কারণ কি? কারণ হইল যে সমস্ত পুরুষেরা বাড়িতে ছিল মহিলারা চিন্তা করছে সব কিছু মানতে রাজি আছি, কিন্তু স্বামীরা দ্বিতীয় বিয়া করে সতীনের বাড়ি খাইতে রাজি না, ঠিক না? মহিলারা তো শুনছে হাই হাই মাহফিল না গেলে আরেকটা বিয়া করে আমার সতী নেব, মাহফিল সারা এত স্বামীরা বসে রাখতে রাজি আছে, সতীনের ভাত খাইতে রাজি নাই। কথা ঠিক না বেশি? ওই এলাকায় ঘোষণা করার দরকার ছিল। কথা ঠিক না বেশি? আমি জানি না যে মাহফিলের লোক নাকি জানতাম। আপনাদের এলাকায় কি অনুরোধ জানাই, আমি অনুরোধ জানাই দিতাম, উনি মাইক মেরে জানাই তো তাহলে বাড়িতে যে সকল পুরুষেরা ছিল আমার মনে হয় মহিলাদের অত্যাচারের কারণেও মাহফিল আসে তাদের জন্য বাধ্য ছিল। খুব ঠিক না বেশি? আমি আবার উদাহরণ তো আহ্বান জানাবো, এখন আবার শুরু করি নাই। যারা আশেপাশে আছেন মোটামুটি মানুষ আসছে, আরো যারা আছেন তাদেরকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ আল্লাহ যদি প্রশ্ন করে প্রশ্ন থেকে বাঁচার সুযোগ নাই, জীবনে বহু গুণা করছি যেগুলো হিসাব নাই, সেজন্য আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم إن للموت سكرات. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. তেলিকান্দি দক্ষিণ পূর্ব পাড়া বড়বাড়ি যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আজকের শ্রদ্ধাভাজন সভাপতি দিগার জাজ উলামায়ে কেরাম, আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে আযম ও আমার সমবয়সী যুবক ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি যে বিষয়টা আপনাদের সামনে আজকে আলোচনা করব সেটা হলো মৃত্যু সম্পর্কে। মানুষের মৃত্যু হবে, মৃত্যুটা হবে কিভাবে? দুনিয়াতে আসলাম, আমি দুনিয়া থেকে কি এভাবেই চলে যাব? না, দুনিয়াতে কিভাবে আসলাম, আমার মৃত্যু হবে, সেই মৃত্যুটা ভয়ঙ্কর হবে নাকি নরমাল হবে? নরমাল হবে কিভাবে আর ভয়ঙ্করই হবে কিভাবে, এ সম্পর্কে আলোচনা করব। তার আগে আমাদের যে সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, জন্ম ছাড়া তো মৃত্যু নাই। কথা ঠিক না? ঠিক। ওয়াজ কিন্তু আমি একলা কোন মহিলা না, সাথে আমার সাথে সুতার আওয়াজ করা লাগে। আমি একলা চিল্লায় গেলাম, আপনারা বসে বসে শুনলেন, এই বক্তা আমি না। কথা ঠিক না? বেশি মাঝে মাঝে জিজ্ঞেস করবো, হা না উত্তর দেওয়া লাগবে। আজকে সকালে খাইছেন তো সবাই? কে কে খাইছেন হাত তুলেন তো? খাই আসছেন তো? আলহামদুলিল্লাহ। কারণ সালামের যে উত্তর শুনছি শুরুতে, এটা শুনে ভাবছি এলাকার মানুষ অনেকদিন ধরে ক্ষুধার্ত। তো যেহেতু আমাদের মৃত্যু আছে, মরণ আছে, এই হিসাবে আমাদের জন্ম আছে। কথা ঠিক না? দেখি জন্ম না থাকলে তো আমাদের মরণ হইতো না। কথা ঠিক না? দেখি জন্ম আমাদেরকে কে দিছে? আল্লাহ দিছে। অনেকে তোমার আব্বা আম্মা দিছে। জন্ম কে দিছে বাবু? তোমার ওই আব্বা আম্মা দিছে। ওই আব্বা আম্মা দিছে না, ওদের পয়লা তো দেখেন আব্বা আম্মা যদি জন্ম দিত তাহলে পৃথিবীতে কোনো সন্তান হাত ছাড়া আসতো না। কথা ঠিক না? দেখি কারণ কোনো বাপ মা এটা চায় আমার সন্তানে হাত না থাক, চাই। যদি সন্তানের জন্ম পৃথিবীতে বাপ মা দিত, চক্ষু ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আসতো না। বলেন চক্ষু ছাড়া পৃথিবীতে মানুষ আসে না? নাই, আসে। বোঝা গেল জন্ম কে দিল? আমার আল্লাহ দিল। এই জন্মের ক্ষমতা যদি আমার আব্বা আমার আম্মার উপরে থাকতো, আমার সুন্দর করে চেহারারে এমন সুন্দর করে পৃথিবীতে আনতো, এলাকার সব নারী আমার জন্য পাগল থাকতো। কথা ঠিক না? দেখি এটা কি বোঝা গেল? সৃষ্টি আমার জন্ম দিচ্ছে আমার আব্বা না? এত সুন্দর পোশাক আমার পড়ায় আব্বা আম্মা পড়াইছে নাকি? না, আল্লাহ জন্ম দিচ্ছে। এটা কেমনে বুঝলেন আল্লাহ জন্ম দিচ্ছে? দেখেন পৃথিবীতে অমুকের ঘরে দেখা যায় সুন্দর টুকটুকে একটা বাচ্চা হইলো, অমুকের ঘরে কালা ভগলা বর্তমান একটা বাচ্চা হয়েছে। কথা ঠিক না? দেখি তাহলে কোনো বাপ মা চাইবো তার ঘরে কালা সন্তান হোক?
চাবে না, তাহলে বোঝা গেল জন্ম আমাদেরকে কে দিল? আল্লাহ দিল। আল্লাহ জন্ম দিছে, শুধু জন্ম দিয়ে পৃথিবীতে আপনারা পাঠাবে। এই পৃথিবীতে পাঠানোর জন্য আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে আগে সাজাইছে। কি করছে? আধা ঘন্টা বাদ করলাম, চিল্লা এখানে করে বাবার আমার চিৎকার করে গেলাম না, আর ওয়াজের কিছু বুঝলেন না। এই ওয়াজের কোনো ফায়দা না, ভালো করে বুঝবেন। আল্লাহ বলে, বান্দা তোমার পৃথিবীতে আমি পাঠাবো, জন্ম দিব, তো পৃথিবীতে তোমার থাকতে হবে, তোমার তো একটা জায়গা দরকার, কথা কোন ঠিক না দেখি। তো আল্লাহ বলেন, বান্দা তোমার পৃথিবীতে পাঠানোর পরে তোমার রোদের প্রয়োজন হবে, রোদ। এই রোদের জন্য আমি আল্লাহ সূর্য সৃষ্টি করছি। আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়াতে থাকবা, থাকার পরে তোমার বৃষ্টির দরকার হবে, এই জন্য আমি আল্লাহ মেঘ তৈরি করছি। আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়াতে যাইবা, তোমার সৃষ্টি করছি। এই সৃষ্টি করার পরে আমি আল্লাহ আসমান দিছি সামিয়ানা, যেন তোমার উপরে কোনো বালা মুসিবত না আছে। তাহলে বুঝেন, এগুলো আল্লাহ তাআলা কি জন্মের আগে করছেন না পরে করছেন? জন্মের আগে করছেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমি এই মাহফিলে আসার পরে ভেঙে দিয়েছে নাকি আগে হয়েছে? আমি আসার পরে মনে হয় লাইট লাগাইছি। আমি আসার পরে লাইট লাগাইছি না? আমি আসার পরে কোনো মাইক লাগাইছি? স্টেজ মোড় আমি আসার পরেই বানাইছি? সবগুলো আমি আসার আগে। তাহলে বোঝা গেল বক্তারা এখানে আসবে, এই জন্য স্টেজ, লাইট, মাইক, স্টেজ সবকিছু আগে বানাইয়া এরপরে বক্তাদেরকে আনছেন। কথা বল ঠিক নাকি ঠিক? আল্লাহ ভগবান না, তোমারও তো আমি দুনিয়াতে আনবো, দুনিয়াতে যাইবা, তুমি গিয়া কি করবা? তুমি কোনো কিছু বুঝবা না। এজন্য দুনিয়াটাকে আমি সুন্দর করে সাজাইলাম। যারা কেমনে সাজাইছি আল্লাহরা তো চিনেন না, মনে করেন আল্লাহ আমাদেরকে বানাইছে, দেখেন কেমনে বানায় আল্লাহ। আল্লাহ বলে, দুনিয়াটা এত সুন্দর করে বানাইলাম, ইচ্ছা করলে আমি দুনিয়াতে টাইস করে দিতে পারতাম। কথা বল ঠিক না ঠিক? আল্লাহ কয়, আমি যদি ইচ্ছা করতাম দুনিয়ার মধ্যে টাইলস করে দিতাম, তারপর দেখা গেল কুদাইলে কুদাইয়া জীবনে হয়ে গেল না। কথা বল ঠিক না ঠিক? আল্লাহ চিন্তা করছে, আমার বান্দা দুনিয়াতে যাবে, ধান চাষ করবে, গম চাষ করবে, পেঁয়াজ চাষ করবে, রসুন চাষ করবে, ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলবো, টাইসের মধ্যে ব্যথা পাইবে। কথা বল ঠিক না ঠিক? টাইসে ফুটবল খেলা যায় না। আল্লাহ প্রত্যেকটা বান্দার ওই নলেজ অনুযায়ী দুনিয়াতে কিভাবে আসবেন, এজন্য আল্লাহ দুনিয়ার বিছানা বানাইছেন মাটি দিয়া, টাইস দিয়ে নয়। কথা বল ঠিক না ঠিক? চিন্তা করছেন আমার রব কেমন? চিন্তা করছেন আল্লাহ কেমন? এখনো যারা বাহিরে আছেন, হায় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, হায় আল্লাহর কথা, কুরআনের কথা, এই সমস্ত কথার পরেও মানুষ বাহিরে ঘোরাফেরা করে আফসোস করবে যখন আজরাইল সামনে উপস্থিত হয়ে যাবে। আজরাইলের কাছে সময় ভিক্ষা দেওয়ার পরেও এক সেকেন্ড এদিক সেদিক হবে না। জীবন আজরাইল নিয়ে নিবে, আপনার সংসার চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, সবকিছু চলবে, কোনো কিছু থেমে থাকবে না। আপনার চলে যাওয়ার পরে আপনার জীবনে রেখে গিয়েছিলেন সেগুলো চলতে থাকবে। এই মাহফিলে আসুন, বসুন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য বিছানা বানাইলাম মাটি দিয়া। তবে কি জন্য? এই মাটি দিয়ে কোদাল দিয়ে কাটবা, কাটার পরে লাউয়ের বীজ লাগাইবা, লাউ হইব, বিভিন্ন ফসল উৎপাদন করবা। যারা বিল্ডিং করতে চায় তারা গর্ত কইরা বিল্ডিং বানাইতে সহজ হইব। এজন্য মানুষ পাঠাবেন, এজন্য আল্লাহ দুনিয়াটারে কত রকম করে সাজায়। কেমনে সাথে জানেন? বান্দা দুনিয়াতে যাইবা, তোমার অক্সিজেনের প্রয়োজন আছে। আপনাদের মনে অক্সিজেন লাগে না? এই এলাকার মানুষের অক্সিজেন লাগে? তাই আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যাইবা, অক্সিজেন লাগবে। এই অক্সিজেনের জন্য আমি গাছপালা তৈরি করলাম, গরম লাগবে ছায়া পাওয়ার জন্য আমি গাছ গাছালি তৈরি করলাম। এই সব কিছু সাজাইয়া তোমার দুনিয়াতে পাঠাইলাম, তুমি দুনিয়া থেকে আমার চিনো না। কথা বলতে এই এলাকায় যদি মেম্বারে কেউ দাঁড়া আর বুঝতে পারে এই বড় বাড়ির লোক এই লোকের ভোট দিছে না, মেম্বার সাহেব তুই বুঝে যে বড় বাড়ির লোক ভোট দিছে না, বড় বাড়ির রাস্তা মনে ভাগ্যা করবো সবার চাক্কা করতো না। কি জন্যে? যে তোমার ভোট দেয় নাই। বান্দা দুনিয়াতে তোমার পাঠাইলাম, পাঠায় সূর্য দিলাম, সূর্যের তাপটা এমন ভাবে দিছি যাতে তোমার শরীর ঝাপসায় না যা, তোমার শরীর জ্বলতে না যা, এমন ভাবে সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম রাতের ভিতরে অন্ধকারে চলতে গেলে যেন তোমার কোনো সমস্যা না হয়। ওই বান্দা এত সুন্দর করে দুনিয়াতে পাঠাইলাম, পাঠানোর পরে তুমি দুনিয়াতে আইসা এই আমরা আব্রানি মাহফিলে খায় আমার ডাকে আর তুমি আসো না, তুমি চিন্তা করলে না দুনিয়ার মনোরম পরিবেশ আল্লাহ তোমার জন্য দিয়ে রাখছে। এই আল্লাহর জন্য মাহফিল, আল্লাহর কথা শুনবা, তুমি আসো না। আয় আফসোস, আয় কপাল পোড়া। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সূর্য কি আমাদের জন্য নাকি আমরা সূর্যের জন্য? গাছপালা কি আমাদের জন্য নাকি আমরা গাছপালার জন্য? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সূর্য যদি পৃথিবীতে না উঠে মানুষের ক্ষতি আছে নাকি সূর্যের ক্ষতি? মানুষের ক্ষতি হইব। পৃথিবীর মধ্যে যদি একটাও গাছপালা না থাকে তাহলে মনে হয় গাছপালার ক্ষতি হইব, মানুষের ক্ষতি হইব না।
তাহলে বোঝা গেল সূর্য যদি না উঠে সূর্যের কোনো ক্ষতি নাই, পৃথিবীতে যদি গাছগাছালি না থাকে গাছগাছালির ক্ষতি নাই, পৃথিবীতে যদি চন্দ্র না থাকে চন্দ্রের কোনো ক্ষতি নাই, পৃথিবীতে যদি বৃষ্টি না হয় বৃষ্টির কোনো ক্ষতি নাই, মানুষ চলতে পারবে না, মানুষের খাদ্য শস্য উৎপাদন হবে না। এজন্য আল্লাহ বলেন বান্দা প্রতিটা কাজ তোমার জন্য বানাইলাম, আসমান তোমার জন্য, জমিন তোমার জন্য, সূর্য তোমার জন্য, চন্দ্র তোমার জন্য, গাছপালা তোমার জন্য, গবাদি পশু তোমার জন্য। কুরবানির সময় আসে আল্লাহু আকবার বলে দাঁড়ায় দাও, চিন্তা করলাম এই পশুটা তোমার জন্য সৃষ্টি করলাম, এই পশুর গোশত খাইবা, এই জন্য তার জীবন উৎসর্গ করলো তোমার সামনে। আর তোমার জীবন উৎসর্গ করার জন্য আমি আল্লাহ তোমার দুনিয়া পাঠাইছিলাম, তুমি আইসা দুনিয়া আমারে ভুলে গেছো। কে বলতেছে? আল্লাহ বলতেছে তুমি দুনিয়াতে এসে আমারে ভুলে গেলা, আমি এত মায়া করে তোমার বানানো করে তুমি ভুলে গেলা। পৃথিবীতে যদি কোনো সন্তান বাপের কথা না শুনে, একদিন 2 দিন 3 দিন না শুনে পরের দিন তেজ্য পুত্র, কথা বল ঠিক না বেঠি? স্ত্রী যদি স্বামীর কথা না শুনে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের জন্য বউ তালাক, কথা বল ঠিক না বেঠি? বন্ধু যদি বন্ধুর কথা না শুনে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের জন্য বন্ধু তালাক। সরকারের কথা যদি জনগণ না শুনে 1 দিন 2 দিন 3 দিন জনগণের উপর সরকার অত্যাচার শুরু করবো। এভাবে প্রত্যেকটা ব্যক্তি তার অধীনস্থর কথা যদি না শুনে সাথে সাথে তার অধীনস্থদেরকে বাদ দিয়া দেয়। আপনি একটা কাঁঠাল গাছ লাগাইছেন, বছরে বছর 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 কাঁঠালের মসজিদ হয়, ছোট যে ফলটা ধরে কিন্তু কাঁঠাল হয়। এবার 5-6 বছর পরে গাছটা কি রাখবেন নাকি কাইটা লাকড়ি বানায় ফেলবে? কি তোরা লাগা ইসলাম কাঁঠাল দেওয়ার জন্য, তুই কাঁঠাল দেওয়ার জন্য খবর নাই, কাইটা লাকড়ি বানিয়ে দিবেন। ঘরের মধ্যে একটা গাভী রাখছেন দুধ দেওয়ার জন্য, দেখবেন দুধ দেয় না, কাছে গেলে লাঠি মারে। আছে না এরকম কিছু গাভী? মালিক এমন যত করে রাখতে দেয়, ডাক করে বাড়ি রাখে না, বিক্রি করে দেয়। কই মালিক গাভী গাভীরে বলে গাভী একটু লাথি মারে, এই জন্য মালিক বিক্রি করে দেয়। ও বান্দা তোমার সৃষ্টি করলাম আমি, দুনিয়াতে পাঠাইলাম আমি, এত মনোরম পরিবেশ দিলাম আমি, দেওয়ার পরেও আমি আল্লাহর কথা শোনো না ভালো, কিন্তু আমি আল্লাহ যদি আদেশ করছি এটি মানো না মানলাম, কিন্তু আল্লাহ যদি নিষেধ করছি এটিও বিরোধিতা করো। মাঝে মাঝে এমন মানুষ দেখা যায় আল্লাহ যে হাতের ব্যবসায়ী করে, ঠিক না ঠিক? হায় 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 হায়, এত নিমু খারাপ মানুষ। কুকুর একটা মালিক খেয়েছিল আর তুমি তোমার মালিক খেয়েছিল। কুকুর কেমনে ছিল মালিকরে বলবো নি? তার ছেলে কিতাবের মধ্যে লেখছে মানুষ মালিক একটা কুকুরে ভাতের মার খাওয়ায়। কি খাওয়া? আপনার যদি কি পোলাও খাওয়ান নাকি? কি খাওয়ায়? ভাতের মার খাওয়ায়। হাড্ডি মড্ডি যেগুলো আমরা খাই চাবায়া ফালাই দিই এগুলো কুকুর খায়। কুকুর খায়, কুকুর খায় আর মালিকের পিছনে পিছনে দৌড়াই, বাড়ি মালিকের বাড়ি পাহারা দেয়। কুকুর বলে মালিক যখন রাত্র হয়ে যা, কুকুর বলে মালিক আপনার ভাতের মার খাইছি বাড়ি আমি, আপনার হাড্ডি গুলো খাইছি আমি, আপনি ঘুমান আমি পাহারা দিই, চুর আইলে আমি দেখবো। কে বলে? কুকুরে কয় আপনি ঘুমান মালিক আমি দেখবো না। আল্লাহ বলে বান্দা বলেন, আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দা তোমারে সৃষ্টি কইরা আমি দুনিয়াতে রাখছি, আমি আল্লাহ ঘুমাই না, বান্দা তোমারে ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। বলেন না আল্লাহ? আল্লাহ বলে বান্দা আমি ঘুমাই না, তোমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করি। আর কুকুর মালিককে দেখবে মালিক আপনি আরামে ঘুমান, আমি পাহারা দিতেছি, চোর আসলে আমি সতর্ক করবো, চোর আসলে কথা ঠিক না? অপরিচিত লোক যারা কুকুর পাচ্ছে তারা বলতে পারবে, অপরিচিত লোক যদি বাড়িতে ঢুকে দেখবেন সবার আগে ঘাও ঘাও করে দেবে, কথা কোন ঠিক না দেখি? এইভাবে শীতের রাত্র মালিক তো বাড়িতে থাকে, রাত্রে 1-2টার সময় আসে, মাফুয়ার কাছে মুখ করতে আসে, তখন কুকুর চিনতে পারে না। বাড়িতে ঢুকার সাথে সাথে দেখবেন একবার চেপে তখন মুখ পেয়ে মালিক খাওয়াই আমার দেহ দেওয়ার জন্য। তখন কুকুরটা আস্তে আস্তে মালিকের কাছে গিয়া মাথাকে নোয়া দেয়, নোয়া লাশ যারা দেখবেন আস্তে আস্তে নাড়া, লেজ যারা আস্তে আস্তে নাড়া আর মালিক আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেয়। হয়নি? হয় না? আর গরমের রাত্রে যখন মালিক বাড়িতে আসে ওই কুকুরটা বুঝতে পারে, আস্তে আস্তে মালিকের কাছে গিয়া মাথাটা নোয়া দেয়, নোয়া দিয়ে লেজ ধরে ঝুড়ে ঝুড়ে লড়া আর ওয়েলকাম, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে কুকুরেও তার মালিকরে চিনল, কিন্তু আমরা আমাদের মালিকরে কি করলাম না? চিনলাম না। আল্লাহ বলেন বান্দা তোমার এত দয়ার মধ্যে আমি সৃষ্টি করছি জানো, তুমি যখন মায়ের পেটে গোশতের টুকরা হিসেবে ছিলে, ফেরেশতা জিজ্ঞেস করতো রব্বুল আলামিন এই যে গোশতের টুকরা এর আমি মানব আকৃতি দিব, তো হাতের আঙ্গুল 5টা দিব নাকি 6টা দিব? কে জিজ্ঞেস করে? ফেরেশতা আল্লাহর জিজ্ঞেস করে। আল্লাহ বলে না না 5টা আঙ্গুল ধরে দিয়ে দাও। জিজ্ঞেস করে ফেরেশতা গোশতের টুকরাটা হাতে নিয়ে রব্বুল আলামিন তার চেহারাটাকে সুন্দর করে
বানাবো নাকি বিস্তৃত করে বানাবো? জিজ্ঞেস করে ফেরেশতা রব্বুল আলামিন তার দুইটা হাত কি দুনিয়াতে সুস্থ অবস্থায় দিব নাকি একটা হাতে একটু সমস্যা করে দিব? আল্লাহ বললেন না না না, সুস্থ করে দাও আমার বান্দারে। জিজ্ঞেস করে রব্বুল আলামিন তার চোখের দৃষ্টি কাইরে নিয়ে দিব নাকি চোখটা ভালো করে দিব যেন দুনিয়াতে গিয়ে দেখতে পারে? অনেক মানুষের চোখ আছে কিন্তু দৃষ্টি নাই, কথা কোন ঠিক না বেশি? তো ফেরেশতা জিজ্ঞেস করে রব্বুল আলামিন ওই যে মানুষটাকে দুনিয়াতে পাঠাবো চোখ দিব, চোখে দৃষ্টি দিব? আল্লাহ বলবে হ্যাঁ দৃষ্টি দাও। এই দৃষ্টি দিয়া আমি আল্লাহর বড় বড় নাচ নিয়ামত গুলা চাইয়ে চেয়ে দেখবো। কিন্তু দুনিয়াতে দেখা যায় এই চক্ষু নিয়ে আইসা দেখা না, নারীর দিকে দেখি। দুনিয়াতে দেখা যায় এই চক্ষু দিয়া কত অশ্লীল কাজ আছে, এই চক্ষু দিয়া সিনেমা দেখি, অশ্লীল সব বাজে জিনিস এই চোখ দিয়ে আমরা দেখি। আল্লাহ বলে বান্দা এই জন্য তোমার চক্ষু দিছিলাম, এই জন্য চক্ষু দেই নাই। এই চক্ষুরও হিসাব একদিন আল্লাহ নিবে, কথা কোন ঠিক না বেশি? আরেক কথা মনে পড়ে গেল, এই যে চোখ, এই চোখের মালিক মনে হয় আপনি? আপনি আমার মালিক? চোখের মালিক কে? তাহলে আল্লাহ আপনার কাছে ভাড়া দিছে। এবার এই মাইক যে ভাড়া দিছে আনছে, এখন কমিটির লোক যদি মাইক নষ্ট করে দেয় ওনারে কি ভর্তি দেওয়া লাগবো কি লাগবো না? কি জন্যে বললো আপনার কাছে আমি ভাড়া দিছিলাম এই মাইক, আমি যেমনি ভাড়া দিছিলাম এই অবস্থায় আমার ফেরত দেওয়া লাগবো। আল্লাহ বলতে বান্দা তোমার কাছে পাটারে আমি ভাড়া দিছিলাম, হাতটারে ভাড়া দিছিলাম, চোখগুলোরে ভাড়া দিছিলাম, এই জবান গুলা তোমার দেওয়া জবান না, আমি দিছিলাম তোমারে। আর দুনিয়াতে এই জবান দিয়া অশ্লীল গালি গালাজ করছো, বাবা বাড়ি গালি গালাজ করছো, স্ত্রীরে গালি গালাজ করছো, বন্ধু বান্ধবে গালি গালাজ করছো, এই মুখ দিয়া কত খারাপ কাজ করছো। দেও আমার মুখ আমার ফিরাই দেব, আমার জবান শক্তি আমার ফিরাই দেব নিখুঁত অবস্থায়। এবার বলেন খাইছেন নি ধরা? হাই রে, কোনদিন চিন্তা করি নাই এই জবান দিয়ে কথা বলি। জবান তো আল্লাহ আমার কাছে ভাড়া দিছে, এই জবানের মালিক আমি না, এই চোখের মালিক আমি না। এবং ফেরেশতা জিজ্ঞাসা আল্লাহ চোখের দৃষ্টি দিব, আল্লাহ বলে দিয়ে দাও। জিজ্ঞেস করে আল্লাহ তার কি ভুয়া বানায় কথা বল নাকি তার মুখ দিয়ে কথা বলতে পারে? জবানে শক্তি দিয়ে দিব। আল্লাহ বলবে না না, জবান দিয়ে দাও। দুনিয়াতে গিয়া আমি আল্লাহর কোরআন পড়বে, দুনিয়াতে গিয়া আমি আল্লাহর কোরআন শরীফ পড়বে, ভালো ভালো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। এজন্য আল্লাহ জবানটা দিয়েছে কথা বলার জন্য। পৃথিবীতে অনেক মানুষ আছে মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। আপনার আমার কত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে দিয়েছে। যার জবান নাই তারা জিজ্ঞেস করেন কতটুকু কষ্টে সে আছে। যার কান আছে কানের শক্তি নাই। অনেক মানুষ আছে আপনার আমার মতো কান আছে কিন্তু শোনে না, কথা ঠিক না বেশি? অনেক মানুষ আছে কান আছে কিন্তু শুনে না। আপনি আমি শুনতে পারি, আল্লাহ বলে ওই কান দিলাম এই মাহফিল শোনার জন্য, কান দিলাম কোরআনের কথা শোনার জন্য, এই কান দিলাম ভালো কথা শোনার জন্য। ওই এই কান নিয়ে তুমি এত অশ্লীল কাজ করলা, এত অশ্লীল কাজ শুনলা, এত গালিগালাজ শুনলা, এই কান কি তোমার আমি এই জন্য দিছিলাম? এভাবে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন আমাদেরকে, করবেন যিনি করবেন না। এভাবে যখন আল্লাহ লালন পালন করার পরে আমাদেরকে পৃথিবীতে এভাবে ব্যবস্থা করার পরে এই পৃথিবী থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে, কথা কোন ঠিক না বেশি? এই পৃথিবীকে আমাদের জন্য চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? পৃথিবীর সব মানুষ একমত। দেখবেন পৃথিবীতে বিভিন্ন মানুষ আছে, কেউ আল্লাহরে মানে আবার কেউ আল্লাহরে মানে না। কেউ মনে করে একজন খুদা, আবার কেউ তিনজন খুদা, আবার কেউ মনে করে চারজন খুদা, কথা কোন ঠিক না বেশি? এক একজন এক এক খুদারে মনে করে। কেউ মনে করে একজন, শেষ করে তো অন্তত 15 মিনিট আগে মানে আশেপাশে বক্তা। আচ্ছা, তো দেখবেন পৃথিবীতে অনেক মানুষ আছে, কেউ আল্লাহরে মানে আবার কেউ আল্লাহরে মানে, কথা কোন ঠিক না বেশি? হিন্দুরা কি আল্লাহরে মানে? ওদের কাছে খুদা হয়েছে 364 জন, এক একজনের কাছে এক এক খুদা। এই যাত্রা খ্রিস্ট ধর্ম তাদের কাছে খুদা কয়জন? 3 জন। তো এই ব্যাপারে ইখতিলাফ আছে অনেক, কিন্তু মৃত্যু হবে এ সম্পর্কে খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, কারো কোনো এই বিষয়ে মতভেদ নাই যে মৃত্যু হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, কথা কোন ঠিক না বেশি? আর চলে যেতে হবে। শুধু তাই নয়, এই পৃথিবী আপনার জন্য আমার জন্য ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কি জন্য? আল্লাহ বলেন বান্দা তোমার দুনিয়াতে আমি পাঠাইলাম, দুনিয়াটা ক্ষণস্থায়ী তোমার জন্য। এই দুনিয়ার জীবন তোমার জন্য চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এবার কিছু ঘাটের মানুষ আছে, এরা কয় আমরা তো ছিলাম জান্নাতে, আদম আলাইহিস সালাম ভুল করতে এই জন্য আমরা দুনিয়াতে এসেছি। আছে না একটা কথা, দুনিয়াতে আমরা কি জন্য আসছি? আমাদের আব্বা গন্ধম ফল খাইছিল। অনেকে বলে আমাদের হুজুর আমরা জান্নাতে ছিলাম এটাই ভালো আছি, আমাদের আব্বা যদি এই ভুল না করতো তাহলে তো আমরা দুনিয়াতে আসতাম না, এই গুনাহ কাম করতাম না, জাহান্নাম আমাদের গুনাহ, মৃত্যু আমাদের মৃত্যু। কথা আমার ঠিক না বেশি? দেখেন মুফাসসিরিন কেরাম কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফিল আরদি, আরদিন শব্দটা তো পৃথিবী, জমি। আল্লাহ এখানে এটা বলেন নাই ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা, আল্লাহ জান্নাতে প্রতিনিধি বানাইবেন, এটা বলেন নাই। আল্লাহ বলছে দুনিয়ার জমিন আমি প্রতিনিধি বানাইতে চাই। কেমন প্রতিনিধি? তোমরা দুনিয়াতে আসবা। এবার বলতে চাই তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতে কি জন্য রাখছিল? জান্নাতে রাখার পর আবার দুনিয়াতে কি জন্য পাঠাইল? প্রশ্ন আসে না একটা?
যে আমরা জান্নাতে ছিলাম, আমাদের আব্বা জান্নাতে ছিল, তুমি যদি দুনিয়াতে না আসতো, এত মুসিবত, এত এই যে চাষ করে খাওয়া লাগে, এত কিছু ঝামেলা তোমাদের পড়া লাগতো, প্রশ্ন আসে না? তো উত্তরটা দেন। একটা উদাহরণ দিয়ে বুঝবেন, আপনাদের এলাকায় কিছু ঘাট তেরা লোক আছে না, ঘাট তেরা, ঘাড়ুয়া, ঘাড়ুয়া বুঝেননি? ঘাড়ুয়া লোক আছে না? দেখবেন এক বাপের এক সন্তান ঘাড়ুয়া, তো ওরা স্কুলে ভর্তি করতে মাত্র সে ভর্তি করতে লেখাপড়া করেন, প্রতিদিন ঠিক না দিয়ে গিয়ে স্কুলে বসে হাতে আছে, সাথী ভাইয়ের সাথে বসে লেখাপড়া করে না। উনি যে ভাই বরফ থেকে লাগে আমি পড়ানো, তো করবি না তো আসুসকে, আমি আসলাম, আমার বুঝুর করে দিয়ে গেছে, তো কি করি, এত আসছে না, বুঝুর করে দিয়ে গেছে। মানে বাপে চিন্তা করতে চাই রে, মানে কি আর চলবো, প্রতিদিন মাদ্রাসায় যে পিঠায় যাতে আসি পড়ে না, তোর ভাবে বুঝছে যে আমার ছেলে কোন জিনিসটা পছন্দ করে। ওনার ছেলে লাল লাড্ডু পছন্দ করে, লাড্ডু শুনে বাজার থেকে কি করছে, লাড্ডু নিয়ে আসছে, সুকেশের উপরে রাখছে, ফ্রিজের উপরে রাখছে, করিম দেখ এই যে লাড্ডু এখানে রাখলাম, কালকে থেকে তোর মাদ্রাসা যাওয়া রাখবো না, এখানে মিষ্টি আছে, এটা খাওয়া খাইস না, যদি না খাস তাহলে মাদ্রাসা যাওয়া রাখবো, আর যদি মিষ্টি খাস তাহলে মাদ্রাসা যাওয়া রাখবো, সাবধানে মিষ্টি থেকে হাত বাড়াচ্ছি, কালকে থেকে তোর পড়ালেখা পাচ্ছি। সকালে করিম ঘুম থেকে উঠে চোখ কেসলাইতে কেসলাইতে মিষ্টির দিকে নজর গেছে, আস্তে আস্তে চেয়ার আইন উপরে উঠে মিষ্টি আমায় খাইছে, মিষ্টি আমায় খাইছে, কথা ছিল কি মিষ্টি খাইলে যাইতে হইব, তো মিষ্টি খায় আর কাইন্দে কাইন্দে যায় স্কুলে। এখন কি নিজের দোষে যায় নাকি বাপের দোষে যায়? নিজের দোষে যায়। এখন যদি সাথী ভাই জিজ্ঞেস করে কিরে খরচ থাকে লাগিয়া, এখন আর এই কথা বলার সুযোগ নাই, আব্বা জোর করে গেছে এই জন্য বলি না, এখন নিজের দোষে নিজে আইস, এখন বলতে হইব, কথা ঠিক না দেখি। আল্লাহ বলে বান্দা তোমার যদি ডাইরেক্ট আমি দুনিয়া পড়াই দিতাম, কিছু ঘাট যারা মুসলমান আছে নামাজ পড় না হতাম না, তোমার থেকে লাগে আমি কি আসতাম, আমার আল্লাহ জোর করে ভরাইছে গেলে রোজা রাখ না, রোজা রাখতাম না, রোজা রাখতে দুনিয়া গেছে গেলে আমি কি আসতাম আমার বাড়ির লোকের কথা কোন ডাক্তার আসলে মুসলমানের কথা ছিল। এই জন্য আল্লাহ বলে বান্দা আমি একটা কৌশল তৈরি করলাম, ওই আদমরে দিয়ে একদম বল খাওয়াইলাম, যাতে বোঝা যায় তোমার আব্বা তোমার আব্বুর দোষের কারণে দুনিয়াতে আসছে, যেহেতু আসছে দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানা লাগবো, মানা ছাড়া কোনো উপায় নাই, এখন মানা লাগবো। আর দ্বিতীয় কথা হলো জান্নাতে রাখার দ্বিতীয় নম্বর কারণ হলো, একজন ব্যক্তি যদি জিজ্ঞেস করে ভাই আপনি কই থেকে আসছেন, জানি না, কই যাবেন জানি না, কি করবেন জানি না, লোক মানছে কি লোক আমার ভালো, কি করবো পাগল, কই থেকে আসে এটাও জানে না, কই যাবে এটাও জানে। এজন্য আল্লাহ বলে তোমার ওই জান্নাতে রেখে তোমার গন্তব্য ঠিক করলাম, তোমার আসল ঠিকানা হলো জান্নাত, এরপরে দুনিয়াতে, এরপরে তোমার ঠিকানা জান্নাত। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার ঠিকানা কোথায়, বলতে পারবা আমার ঠিকানা জান্নাত। কোথায় আসছো দুনিয়া, আবার কোথায় যাওয়া, যেন বলতে পারো তোমার ঠিকানা জান্নাত। এই জন্য তোমার ঠিকানা নির্দিষ্ট করার জন্য জান্নাতে তোমার আব্বারা মিলাইতে দিয়েছিলাম, দেখছেন রব্বুল আলামিন যেটা বলতেছিলাম। তো পৃথিবী নামক এই ভূখণ্ড সাজানোর উপরে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে এত মহব্বত করে বলে, বান্দা এই দুনিয়াদার আমি দেখতেছি তুমি ঘুমাও, বান্দারে ঘুম পাড়াই, আল্লাহ ঘুমাই না। জানেন কি জন্য আল্লাহ ঘুমাই না? আল্লাহ যে ঘুমাই না এটা তো জানেন যে আল্লাহ ঘুমাই না, তো কি জন্য ঘুমাই না এটা একটু শুনেন। আল্লাহ যদি ঘুমায় পড়ে, এই দিক থেকে যদি তেলিকান্দির উপরে ঝড় তুফান শুরু হয় রাত্রে দুইটার দিক দিয়ে, আল্লাহ ওই দিক দিয়ে ঘুমাইতেছে না, কি তাইলে বুঝলেন এই যে উঠছে মানুষ আল্লাহ তুফান আইলে ঝড় তুফান আইলে মানুষের মুখ দিয়ে বোঝা যায় কত বড় মুসলমান। যে জীবনে বুঝি নামাজ বলছে না, পশ্চিম দিকে ফিরে উঠতে বলছে না, এর মুখে তো শুরু হয় ঠিক না বেশি পাইবে না। দেখবেন যখন ঝড় তুফান শুরু হয় তখন আল্লাহ একটা আল্লাহ কি করতেছে, ঘুমাইতেছে। তাহলে বান্দার ঘর থেকে কে বাঁচাইবি? আল্লাহ বলে বান্দা আমি যদি ঘুমায় যাই রাত্রে একটা দুইটা যে কোনো সময় বিপদে করবা, আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহ যদি তোমার ডাকে সাড়া না দিতে পারি, এজন্য আমি আল্লাহ কোনো একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমার বান্দা আমার ডাক দিবে, আমার বান্দা কখন বিপদে পড়ে আমার ডাক দেয়, ওই বান্দার উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ কখনো ঘুমাই না। উদাহরণ থেকে বুঝবেন, শুরুবেলা আমরা শুরু থাকতে দেখছি আব্বা যখন দৌড়ান দিত বাড়িতে ঘুমা পড়ার তো আব্বা কইতো আজকে আমি একটু বাড়িতে হয়ে যাচ্ছি, ছেলেরে বলিস ক্ষেতের আইটা করে রাখতো অথবা ক্ষেতের মধ্যে একটু কাজ করতো। সন্ধ্যাবেলা বাবা বাড়িতে আইসে দেখতো ক্ষেতের মতো ক্ষেত রয়ে গেছে, আমি ক্ষেতের কাজ হয়ে গেছি না, কোনো কাজ করি নাই। এবার তো বাড়িতে 41 144 ধারা দাঁড়িয়ে গেছে। আব্বা বলতেছে কোথায় গেল, আমি তো বাইরে এখানে গেছি, আসুন আজকে বাড়িতে খবর আছে। কাজ দিয়ে গেলাম, কাজ করলো না, বাপে দাঁড়ি করে দিছে, আর বাড়িতে আসার কোনো দরকার নেই। সকাল সন্ধ্যা হইলো, সন্ধ্যা হওয়ার পরে মাগরিব গুজরলো, এরপরে বাপে এখন খাওয়া শুরু করলো। ছেলে অন্য বাড়িতে ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, সন্ধ্যা হইলে সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, জোর জায়গায় যায়, এটা তোমার ঘরে তোমার ঘরে যাও, কথা ঠিক না ঠিক? সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন হ্যাঁ বাড়িতে অবস্থা খারাপ, গেলে তো দাঁড়াইবো, বাড়ি যেতে পারতেছে তো বাড়ি যেতে পারতেছে, অবস্থা তো খারাপ, হাইরে কি করবো, বেড়ার পাশ দিয়ে আস্তে আস্তে পিছন দিয়ে চিত্র দিয়ে তাকায় দেখে বাপ কি করে, কথাক্ষণ ঠিক না বেশি তাকে দেখে বাপ কি করে, সে দেখে যে বাপ বই খাইতেছে, এর মা খাবার দিতেছে,
বাপে খাইতেছে এই মুহূর্তে বেড়ার মধ্যে খামসানি দেন শব্দ মা ভয় বিলাই রাগ খাইতেছি। মা কিন্তু বুঝছে যে বিলাই এরকম বিলাই মা বুঝছে রাগ খাইতেছি বলতে দাঁড়া বাবা খেয়ে গেল আমি আইতাছি। মায়ের গরম দেখেন বাপে খানা দানা শেষ করিয়া রাত্রে বুঝাইতেছে রাত্রে যাইতেছে বাপ আস্তে আস্তে শুয়ে পড়তেছে। এবার ঠিক আছে তুমি শুইবা না আপনি শুয়ে পড়েন আমার কাজ আছে এই জিনিসটা এখানে রাখে ওই জিনিসটা এখানে রাখে কাজ নাই তারপরে জায়গায় আমার কাজ আছে। কারণ মা জানে আমার সন্তানের কোনো বাইরে রয়েছে আমি যদি ঘুমাইয়া পড়ি আর আমার সন্তান যদি ডাক দেয় আর আমি মা যদি সন্তানের ডাকে সাড়া দিতে পারি আমি কিসের মা হইলাম কথা কোন ঠিক না বেশি। বারে বারে মার কোনো কাজ নাই এই জিনিসটা ওইখানে রাখে ওইখানে জিনিসটা ওইখানে রাখে ভাই ঘুমায় পড়ো আপনি ঘুমানোর কাজ আছে। বাপ যখন ঘুমায় যা আস্তে আস্তে মা বাহিরে যায় সন্তানদের নিয়ে আইসা মা সন্তানদের খাওয়ায়। আল্লাহ বলেন মা যদি এতটুকু মহব্বত হয় মা তোমার টানে যদি না ঘুমাইতে পারে পাহারা দিয়া তোমারে ঘুম পায় পরে মা ঘুমায় তাহলে আমি আল্লাহ যারে সৃষ্টি করলাম কুল কায়নাত তোমার জন্য সৃষ্টি করলাম প্রত্যেকটা জিনিস তোমার জন্য সৃষ্টি করলাম এবার বুঝো আমি আল্লাহর মায়া কতটুকু বহুত মায়া বোঝা যায়। মার যদি এতটুকু মায়া হয় দেখবেন রাত্রিবেলা আপনি 6টার সময় বাড়িতে আসেন 2টা 3টা 4টা সর্বপ্রথম বাড়িতে পাটা রাখার সাথে কে রে আমার জায়গা সর্বপ্রথম তিনি বলবেন বাড়িতে পাটা রাখার সাথে সাথে কে রে দেখবেন আমার জামা মা জাগ্রত থাকে সন্তানের জন্য। আল্লাহ বলেন এই মা তোমার অল্প কয়েকদিনের মহাব্বত দেখা যায় এই মা মরে গেলে অল্প দিনের ভিতরে মরে যায়। দেখেন যাদের মা মরে গেছে প্রথম যেদিন আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল সেদিন যে কষ্ট অনুভব হয়েছিল আজকে 1 বছর পরে 5 মাস পরে দেখবেন তেমন কষ্ট নাই আস্তে আস্তে তার স্মৃতিগুলো অন্তর থেকে মুছে যাবে। আল্লাহ বলে দুনিয়ার সম্পর্ক এটাও শেষ হয়ে যায় তারপরেও মা সন্তানকে এত মহাব্বত কইরা মা ঘুমাই না এজন্য আমি আল্লাহও ঘুমাই না বান্দা তুমি কখন বিপদে পড়বা কইলে আমি আল্লাহ ডাকবা আমি আল্লাহ যদি তোমার ডাকে সারা না দিতে পারি এজন্য আমি আল্লাহ ঘুমাই না। আর তুমি কি খাজা বাজার দেখো কেউ বিয়ে না খালি হাতে গেলে বাবার দরবারে আছে না তাইলে তোমার সৃষ্টি করলাম আমি আমার ডাকবো আমার কাছে সন্তান চাইবা তুমি কি খাজা বাবারে রাখো ও খাজা বাবা আমার সন্তান দেন খাজা বাবা কি সন্তান দেওয়ার মালিক কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। তো যেটা বলতেছিলাম এবার আমি শেষ করলাম আপনি পৃথিবীতে আসলেন আপনি আসার পরে দেখেন আল্লাহ দয়া করছে মায়ের গর্ভে আপনারা দেওয়ার পরে আপনার তো খাবারের প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের হায়াতের রাস্তা বন্ধ করে আপনার খাবারের ব্যবস্থা করলেন। শুধু তাই নয় আপনাকে পেটে রাখা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দুনিয়াতে আসবেন আপনার দুনিয়াতে খাবারের ব্যবস্থা করে রাখছেন মার বুকের মধ্যে দুধ রিজার্ভ করে রেখে দিয়েছেন। দুধটা কেমন জানেননি বেশি ঠান্ডাও না গরমও না ছোট বাচ্চা জিহ্বাটা কাছে আলতো এই জিহ্বায় বেশি গরম লাগলে সমস্যা জিহ্বাটা এমন এই জিহ্বায় বেশি ঠান্ডা লাগলে সমস্যা। এই জন্য সন্তান গর্ভে থাকতেই রব্বুল আলামিন আমার আল্লাহ মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখে। দুধটা এমন না গরম না ঠান্ডা মাঝামাঝি দুধের অবস্থা দুনিয়াতে আসতে দেরি তোমার খাবারের ব্যবস্থা হইতে দেরি নাই সে আল্লাহরে ভুলে গেলা ও তেলিকান দিবসী সে আল্লাহরে ভুলে গেলা মসজিদে মুয়াজ্জিন 5 বার ডাকে তুমি একবার যেতে পারো না। তো এভাবে আপনি আস্তে আস্তে লালিত পালিত হওয়ার পরে এক সময় দেখা যাবে যখন বড় হয়ে যাবেন এভাবে আপনার সময় দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ মৃত্যুকে নির্ধারণ করে রেখেছে মৃত্যু হবে কথা বলেন ঠিক না ঠিক পৃথিবীর সমস্ত বিষয়ে একতলাপ আছে কিন্তু মরণ হবে এর মধ্যে কোনো দ্বিমত নাই কথা বলেন ঠিক না ঠিক বিশ্বাসে একমত কিন্তু আমলে একমত না। কারণ মুখ দিয়ে বলে ঠিক 1 মিনিটের নাই ভরসা এই মেহান জানি স্যার না কথা ঠিক না বেশি মুখ দিয়ে বলে ঠিক 1 মিনিটের নাই ভরসা ওই কিন্তু ঘুষ খাওয়া ছাড়ে না সুদ খাওয়া ছাড়ে না কথা ঠিক না বেশি মৃত্যুরে বিশ্বাস করে মুখ দিয়ে বিশ্বাস করে আমলে বিশ্বাস করে না বিশ্বাস করে ঠিক কিন্তু আমলে যদি বিশ্বাস করতো যে ব্যক্তি জানে আজকে আমি আছি কালকে না থাকতে পারি ওই ব্যক্তি কোনো সময় সম্পদের পাহাড় করবে না কথা বলেন ঠিক না বেশি। আল্লাহ বলতেছেন দুনিয়াতে তোমারে পাঠাইলাম এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে চলে যাওয়াটা কত ভয়ঙ্কর হবে সেটা তুমি জানো এই মৃত্যু সম্পর্কে কতটা ভয়ঙ্কর হবে জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু এমন একটা সময় উপস্থিত হবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না যখন মৃত্যু উপস্থিত হবে তখনই চলে যেতে হবে। যদি বলেন যে কি রে মাহফিলটা শুনতেছি একটু সময় দিয়ে পরে গান গান আজরাইলের কথা শুনবো আজরাইল আইসা গেছে এখন যদি বলেন হাই রে হুজুরে কি সুন্দর বয়ানটা করতেছে বয়ানটা শেষ করছি একটু সাইডে দাঁড়াও পরে গানটা কবাস করো আজরাইলের কথা শুনবো বাচ্চা খেয়ে চাটা খেতে চাটা আসে চাটা খাওয়া শেষ করে পরে গানটা কবাস করো আজরাইল সুন্দর জাইল কার কথা আজরাইল যখন আসবে তখন চলে যেতে হবে। এই সম্পর্কে একটা ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন তো আপনারা
ছিলেন? আপনাদের এলাকায় এমপি ছিল তো? কে সুলাইমান আলাইহিস সালাম কে জানেন না? কে ছিল মুরব্বী বলেন? পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি তো বাদশাদের বাদশা, জিনদের বাদশা, জিনদের বাদশা। আজকে আমরা মাহফিলে আসি না, চিন্তা করি এত কাজ কাম এগুলা রাইখে আসলে এই কাজগুলা কে করবে? কথা বলেন ঠিক না ঠিক? তো আজরাইল আলাইহিস সালাম আসলে আপনার কাজের জায়গায় থেকে ঘর থেকে চলে যেতে হবে। একটা ঘটনা বলি, হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে উপরে বসে আছেন, কোন এক জায়গায় সিংহাসন নিয়ে বসে, ধরুন পাকিস্তান বসে রয়েছে সিংহাসন নিয়ে। হযরত আজরাইল আলাইহিস সালাম পাকিস্তান হয়ে ভারত যাইব কোন একজন ব্যক্তি ধান কবজ করার জন্য। তো চিন্তা করলো হযরত সুলাইমান আলাইহিস সালাম যেহেতু এই জায়গায় আছে, ওনার সাথে একটু দেখাটা করে যায়। দেখবেন আপনাদের এলাকায় যদি কোনো পুলিশ প্রশাসনের লোক আছে কাউকে গ্রেফতার করার জন্য, আর ওদের মধ্যে চেয়ারম্যান অথবা মেম্বারের বাড়ি ঘরে দেখা করে আসে, কথা ঠিক না ঠিক? মেম্বার সঙ্গে সাথে বসে তারা খায়া পরে পত্র নিয়ে পড়ে যায়। তো হযরত আজরাইল আলাইহিস সালাম যাইতেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম উপরে বসা। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন। তো ঘটনাক্রমে হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে একটা ফাইল ছিল, যেই ফাইলের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির নাম সহ ঠিকানা লেখা আছে। এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, যে কথাটা হলো মৃত্যুর সময় আপনারা জানেন আপনাদেরকে আমাদেরকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হয়। কথা কোন ঠিক না ঠিক? চিন্তা করছেন কোনো সময় বড়ই বলতে পারবেন কেউ যে বড়ই পাতার গরম পানি কি জন্য করানো হয়? এত এত পাতা থাকতে আমার আপনার মৃত্যুর সময় সেই বড়ই পাতার গরম পানি কি জন্য দেওয়া হয়? বলেন তো, কে বলতে পারবেন? আছেন কে বলতে পারবেন? যার থাকলে বলেন। তো এই কাহিনী আমি আপনাদের বলে দেই, এত এত গাছ গাছালি আছে, কোনো গাছের পাতা গরম করিয়া মৃত ব্যক্তির ধোয়া হয় না, ধৌত করা হয় না। তো এই বড়ই গাছের কি ফজিলত? বড়ই গাছের ভিতরে এমন কি আছে যে এই পানি গরম করে মৃত ব্যক্তির ধোয়া যায়? কমনি বলবো আওয়াজ তো হারাবো না, শুনতো। আচ্ছা, তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ফি সিদরাতিল মুনতাহা, অর্থাৎ পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ প্রান্ত, অর্থাৎ যেখানে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে বড়ই গাছ, শেষ প্রান্তে একটা বড়ই গাছ আছে জান্নাতের সীমানায়। জান্নাতের লাস্ট প্রান্তে একটা বড়ই গাছ আছে। ওই বড়ই গাছের মধ্যে প্রত্যেকটা পাতা, পৃথিবীতে যত মানুষ আছে এতগুলো পাতা আছে, প্রত্যেকটা পাতার মধ্যে মানুষের নাম, ঠিকানা, বাপদাদা, পরদাদা সকলের নাম লেখা আছে। বড়ই গাছটা কোথায়? জান্নাতে। জান্নাতের একবারে শেষ সীমানাই বড়ই গাছ। ওই বড়ই গাছের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির লেখা আছে। যখন তার মৌত শেষ হয়ে যায় 40 দিন আগে ওই গাছ থেকে পাতাটা আজরাইলের সামনে পড়ে যায়। আজরাইল দেখে অমুকের পুরা অমুক এত তারিখে মৃত্যুবরণ করে। তো আজরাইল দেখার পরে জান কবজ করে আল্লাহ। এই জন্যে ওলামায়ে কেরাম বড়ই পাতার গরম পানি এই জন্য যায়, বড়ই পাতার যখন একটা গ্রাম গরম পানির মধ্যে আসে, শরীরের মধ্যে একটা গ্রাম আসলে ফেরেশতা কবরকে জিজ্ঞেস করলে গ্রাম সঙ্গে বুঝতে পারবো লোকটা কোথাকার, লোকটা কোথাকার? ওই জায়গা জান্নাতের লোক। সারাদিন ধরে সেবা ব্যবসা করে, এবারে শরীরে আতরের গন্ধ পায়। ঠিক আছে ঠিক ঠিক যেবারে সেবার ব্যবসা করে এবারে শরীর থেকে আতরের গন্ধ পাইব। ঠিক কইলেন যে আপনারা এদিকে গেছে আমার বিক্রি করলে কি আতরে গন্ধ বের আপনাদের দিকে? এই লোকগুলো ঠিক বললো সব না। তাহলে বোঝা গেল যে ব্যক্তি আতরের ব্যবসা করে ওনার শরীর থেকে আতরের গ্রাম বের হয়, যে ব্যক্তি চাপার ব্যবসা করে তার শরীর থেকে চাপা শক্তির গ্রাম বের হয়। আল্লাহ বলেন তুমি জান্নাতি লোক, বড়ই পাতা দিয়ে গোসল করানো মানে হলো কবরে রাখার পরে ফেরেশতারা বুঝতে পারবে বড়ইয়ের জ্ঞান আসতেছে, এই বড়ই পাতার সম্পর্ক হলো জান্নাতের সাথে। সুতরাং লোকটাও কি জান্নাতি। আজব এক তথ্য আমি আপনাদের সামনে পেশ করলাম। যেটা বলতেছিলাম, হযরত আজরাইল আলাইহিস সালাম যাইতেছিলেন সুলাইমান আলাইহিস সালামের দেখা, সে ফাইলটা হাতে নিয়ে দেখে যেখানে একজন ছবি দেওয়া। ঘটনাক্রমে হযরত আজরাইল আলাইহিস সালামের ডান পাশে ওই যে ব্যক্তির ছবি লাগানো ওই ব্যক্তি বসে রয়েছে। তো আজরাইল ওই ছবির দিকে তাকা আর লোকের দিকে তাকা, লোকের দিকে তাকায় ঠিকানা দেখে লেখা হিন্দুস্তান। আধা ঘন্টা পরে মৃত্যু হবে, হিন্দুস্তান লেখা। তো আজরাইল মনে মনে খুব পেরেশান হয়ে গেছে, হাই আমার এখানে লেখা মুখের লোক যে মৃত্যু হবে হিন্দুস্তান, কিন্তু লোকটা বসে রয়েছে পাকিস্তান, কই বহুত দূর, 2 দিনে একটা যাওয়া সম্ভব না। তো আজরাইল পেয়েছে বারে বারে ওনার দিকে তাকা, আবার নিচের দিকে তাকা, চেহারাটা মেলানোর চেষ্টা করে। ওই লোকও ভয় পেয়ে গেছে, উনি কি উনি হয়ে গেছে মালাকুল মউত, সমস্ত স্বাদের আস্বাদনকারী, পৃথিবীর সমস্ত স্বাদ কেটে দেয়, সমস্ত বন্ধন কেটে দেয়। জিহ্বা তার স্বাদ দিতে পারে না, কান আওয়াজ শুনতে পারে না, নাক আর গান দিতে পারে না। এই হলো সেই মালাকুল ফেরেশতা। এই ফেরেশতার সাক্ষাতের পর পৃথিবীতে তার জীবনের কোনো অংশ আর বাকি থাকে না। শুনে তো আরো ভয় পেয়েছে। আজরাইল হুজুর আমার একটা কাজ করেন, তো কি আপনাদের জিনদের বাচ্চার বাচ্চা, আপনি দ্রুতগামী একটা জিন দিয়া আমার হিন্দুস্তান বানায়।
এবারে হিন্দুস্তান। তো দেখেন নিজের মৃত্যুর জায়গায় নিজে দায়ী কেন? এই জন্য আল্লাহ বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি মৃত্যু নির্ধারণ করছি, এমন যেই জায়গায় নির্ধারণ করছি ওই জায়গায় মৃত্যু হবে, এর চেয়ে দেড় ফের হবে না। তো বলে হুজুর আমার একটু হিন্দুস্তান বাড়াই গুরুদারানি জিল দিয়ে, ঠিক আছে যেমন তেমন কাজ, জিন্দে বাড়াই হিন্দুস্তান। এবার আজরাইল হাতে নিয়ে ফাইল দেখে আর ওনার দিকে তাকাই, আজরাইলের কোনো পেরেশানি নাই, কারণ আজরাইল দেখে যে লোক নাই, আমার কোনো পেরেশানি নাই, ফাইল রেখে দিছে। এবার বিদায় নিয়ে যখন চলে যেতেছে গিয়া দেখে ওই হিন্দুস্তান যেখানে লেখা যে গাছের নিচে, ওই গাছের নিচে গিয়া দেখে ওই লোক ঘুমাইতেছে, ডাক দিল, জান কবজ করলো। তাহলে বুঝেন মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনি সৌদি আছেন, আপনার মৃত্যু বাংলাদেশে লেখা, কোনো চিন্তার কারণ নাই, কোনো একটা কারণে বাংলাদেশে আইসা আপনার মৃত্যু হবে, কথা কোন চিন্তা বেশি। অনেক ব্যক্তি সৌদি গেছে, মৃত্যু হয়ে গেছে, আমরা ভাবি হায় আল্লাহ, অথচ তার মৃত্যু যেখানে লেখা ছিল সেখানেই হয়েছে, কথা কোন ঠিক না বেশি। এবার বলেন হুজুর মৃত্যু এভাবে ওই খেয়াল দেখে আল্লাহ আমাদেরকে তারিখটা জানাই দিত, মৃত্যু যে হইব ওই তারিখটা আল্লাহ আমাদেরকে জানাই দিত, যে ডিসেম্বরের 5 তারিখে তো 15-16 তারিখে টেলিগ্রাম দিব মুসলিমুদ্দি, 16 তারিখ মাহফিল শুনতে গিয়ে পরে মারা যাইব। তাহলে তো আমি মোটামুটি আমার জীবনে যত গুনাহ করছিলাম এগুলো থেকে তওবা কইরা ভালো হইয়া এরপরে মৃত্যুবরণের একটা প্রস্তুতি নিতাম। আল্লাহ আমাদেরকে জানাই দিল না, কি জন্য? প্রশ্ন আসেনি, আসে না? জানলা আমাদেরকে জানাই, আপনারা কি বলেন? একমত আমার সাথে? জানলা যদি আমাদেরকে জানাই দিত যে অমুকের ওই তারিখে মৃত্যুবরণ করবো, তাহলে আমাদের জন্য সহজ হইতো। আমরা দুনিয়াতে আসতাম, যত খারাপ কাজ করার করতাম, যত খারাপ কাজ করতাম, এরপরে আমরা ভালো হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলে বান্দা যদি জানাই দিতাম কি সমস্যা হইতো একটু শোনায় আপনাদের, ঠিক না? আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কি আছে? হিকমত আছে। আল্লাহর কোনো কাজের মধ্যে কি করা যেত না? ভুল ধরা যেত না। অনেক মানুষ আছে আল্লাহর কাজের মধ্যে ভুল ধরে, কথা কোন ঠিক না ঠিক? এই ঘটনাটা আগে শুনেন, আল্লাহর কাজের মধ্যে ভুল ধরে। একজন লোক আম গাছের নিচে শুয়ে রয়েছে, মাচা চিনেন? মাচা চিনেন? আপনাদের লাগে কি মাচা কর? দেখবেন গরমের দিনে বাতাস খাওয়ার জন্য গাছের নিচে মাচা বানাই, এগুলোতে শুয়ে রয়েছে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ উপরের দিকে তাকায় দেখে আম গাছ। কি গাছ? আম গাছ। উপরের দিকে তাকায় আর চিন্তা করে হায় আল্লাহ, এত বড় আম গাছ, এত বড় আম গাছের মধ্যে এতটুকু আম দিল আল্লাহ। আর তরমুজ গাছ এত ছোট লতি, এর মধ্যে আবার তরমুজ দেখেছে। কার কাছে বলতেছে? কইতেছে এত বড় আম গাছ, এর মধ্যে এতটুকু ফল, আর এই ছোট তরমুজ গাছ এর মধ্যে ইয়া বড় ফল। কার বলতেছে? আল্লাহর বলতেছে। এবার চিন্তা করতে করতে একটু পরে সে ঘুমায় গেছে। হঠাৎ করে একটা আম গাছে দেখে নাকের মধ্যে ফসে ঠাস করে। কই ফসে? নাকের মধ্যে বরাবর ব্যথা পাইছে। ব্যথা কি কম পাইছে না বেশি পাইছে? কম পাইছে, কমই পাইছে, আম ফসে। তো ব্যথা পাওয়ার পরে মনে মনে চিন্তা করে নাকটা আসায় আর বলে আল্লাহ, আমি যে তোমার কাছে ভুল করছি, ওই আম গাছের মধ্যে তুমি ছোট ফল দিলা, এখন আমার বুঝে আসছে এই আম গাছ এত বড়, এটার মধ্যে যদি তুমি তরমুজ ফল দিতা আর এই তরমুজ আমার নাকের মধ্যে পড়তো, তাহলে আজকে আমার হসপিটালে জন্ম বেড়ে দেওয়া হলো। কথা কোন ঠিক না বেশি? আল্লাহর কাছে কি ভুল ধরা যাইবো? যাইবো ভুল ধরা? এক মসজিদে হুজুর আওয়াজ করছে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেয়, সবকিছু আল্লাহ পাক আমাদেরকে খাওয়াই। হুজুরের এই ওয়াজ ঘোরার পরে গাছের একজন লোক বাড়িতে আইসে, হুজুর ওয়াজ করছে, প্রতিদিন গেলে মসজিদে ওয়াজ করে, রিজিক আল্লাহ ডুবায় খেয়ে আমি লাগাই পেয়েছি, ফসল উৎপাদন করি আমি, কামলা দিই আমি, আল্লাহ মানে রিজিক খাও। আসলে এরকম গাছের বাড়িতে আইসে বসে রয়েছে, হ্যাঁ ভাত খাও, ভাত খেতাম ওকে আজকে দেখবো আল্লাহ যে কেমনে খাওয়া, আজকে খাবো না, দেখবো আল্লাহ কেমনে খাওয়া। বসে রয়েছে, ভাত খায় না, ভাত খায় না, মাছ ধরে ভাত খা, না ভাত খাবো না, দেখবো আল্লাহ কেমনে খাওয়া। বউবাইছে ভাত খাও, খাবো না, ভাবতে বেলা 4টা বেজে গেছে, 5টা বেজে গেছে, বিকাল বেলা এই খা, না খাবো না, সবাই মিলে চলে যাই, খাইতো না, আল্লাহ কেমনে খাওয়াই দেখবো, কেন দেখবো যে আল্লাহ কেমনে খাওয়া, হুজুরে কইছে আল্লাহ খাওয়া, আল্লাহ রিজিক দিয়ে, আমি খেতে না গেলে রিজিক আল্লাহ দেয় কেমনে, এটা আমার দেহার কথা বুঝতেছেন নি? তো যখন দেখে খায় না, সন্ধ্যা গুজরে গেছে, ও গেছে বাড়ি থেকে বেরিয়ে জোরাজুরি যেহেতু করতেছে, বাড়িতে বাইরে বড় একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে গিয়ে বড় একটা বট গাছ ছিল, ওই বট গাছের একবার উপরে ওইটা আঘাত দিতে বসে গেছে। কোথায় বসে মনে রাখেন? আঘাত হয়েছে। এইটার মা বাবা চিন্তা করলো হাই রে দেখতেছে আমার খাইতেছে না, হচ্ছে ভালো ভালো খাবার, পোলাও মাংস পাকায়া, ঘ্রাণ সহ পাকায়া, এগুলো নিয়ে ওই গাছের নিচে রাই খেতে আসছে, যেগুলো ঘ্রাণে যখন পেটের মধ্যে ক্ষুধা রাখবো তখন উপরে থেকে নাই না এমনি কি করবে, খাবে। তো খাবার রাইকে আইসা করছে, খাবার থেকে কি সুন্দর গ্রাম ছড়াইতেছে। ঘটনাক্রমে ওই জঙ্গল দিয়া কোনো একটা ডাকাতের দল যাইতেছে, কে যাইতেছে? ডাকাতের দল। তো ডাকাতের দল যাইতেছে, হঠাৎ করে ডাকাতের যে প্রধান, ওনার নাকের মধ্যে একটা গান আছে, এই উজির, ডাকাতের উজির, উজির এত সুন্দর গান করতে গেছে, দেখো কোথাও রান্না হয়েছে কিনা দেখো। তো
তো খোঁজ নিতে 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 গিয়ে দিয়ে বট গাছের নিচে কি সুন্দর মনোরম পরিবেশে এত সুন্দর সুন্দর খাবার পাকানো। উনি খাবার শুরু করে দাঁড়াও দাঁড়াও খাবার জি কি হয়েছে? ওই যে খাবার নিশ্চয়ই এখানে কেউ খাবার রাখছে আমাদেরকে, জানে আমরা ডাকাতের দল, এই দিক দিয়ে যাবো আমাদেরকে ধরার জন্য নিশ্চয়ই খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে রাখছে যেন আমরা সেই বিষ খায়া মারা যাই আর আমাদের সম্পদ তারা লুট করে খাবার খাই। আমাকে পরীক্ষা করো, দেখো আশেপাশে কেউ আছে না। এবার বন্দুক লইয়া আশেপাশে এইভাবে খুঁজতেছে। ওটা তখন সে ফেসে উপরের দিকে তাকায় দেখে এই যে বলটুকি উপরে বুঝে ভাই নাম 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 উনি তো নামে না ভাই গুলি করবো কিন্তু না অনেক কষ্টে মনে নামে খাবার এখানে যাই খা উপরের থেকে পাহাড়দারি করতেছ কখন আমরা খাবার খাবো, এই খাবার খাই আমরা অজ্ঞান হয়ে পড়লে আমাদের ধন সম্পদ দুইটা নাম্বার পাইতালা করতেছো। ও না না এই কাহিনী তার যে কাহিনী, এই কাহিনী ডাকাতের বুঝা বলার পরে ডাকাতকে হজলা মুখ বন্ধুকে নাড়ি নিয়া পাশের মধ্যে বাড়ি দিছে খাবার খা এখন খায় আর পাশের মধ্যে হাতে কয় আল্লাহ খাওয়াইলে পাশের মধ্যে বাড়ি দিয়ে হইলেও খাওয়া। আল্লাহ খাওয়াইলে কি করে? আল্লাহ খাওয়াইলে পাশের মধ্যে বাড়ি দিয়ে হইলে খাওয়া এমন খা আর কয় বুঝলাম আল্লাহ যে রিজিক দিয়ে আসলে আল্লাহ যে খাওয়াইলে পাশের মধ্যে বাড়ি দিয়ে হইলে খাওয়া এটা এখন বুঝে আইছে। সুতরাং ঘাট তারামি করা যাইতো না, আল্লাহ যে আমাদেরকে যে খাওয়াই রিজিক দেয় এগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? তো যেটা বলতেছিলাম মৃত্যু সম্পর্কে, এই পৃথিবী আমাদের জন্য ক্ষণস্থায়ী, পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ বলেন মৃত্যুর তারিখটা কি জন্য গোপন রাখছি? তোমরা মনে করতেছো মৃত্যুর তারিখ যদি আমি জানাই দিতাম তোমাদেরকে যে এত তারিখে মৃত্যু হবে, তাই নিয়ে ওয়াজ করার সময় আমি বলতে যাইতে পারতেছি না, কারণ টান দিতে পারতেছি না। বিরক্ত হইতেছেন আপনারা? আপনারা তোমার টানের পাগল, সুরের পাগল। তো সুর দিয়ে যে কথাগুলো বলার এই পর্যন্ত আমি মেইন রোডে উঠতে পারি না, এমন চিপা চাপা গলিতে হাঁটতেছি। মেইন রোডে ওঠার পরে ইনশাল্লাহ কি করবো? টান দিব। টান লাগে না কিভাবে চলবে? তো শুনেন কথাটা বলতেছে কেন, বলতেছে যে মৃত্যুটা আল্লাহ কি জন্য গোপন রাখলো? মৃত্যু যদি আমাদেরকে জানাই দিত 24 তারিখ জানুয়ারি মাসের 25 তারিখ 24 তারিখ রোজ সোমবার আবরার হিসাব মারা যাইবো, তাহলে আমি ওয়াজ করে প্রস্তুতি নিয়ে আপনাদের কাছে দোয়া নিয়ে বাড়িতে যাইতাম, পোলাও রোজ খাইতাম, এরপরে আজরাইল আইতো আমার জান কবজ করতো। কিন্তু আল্লাহ বলে বান্দা, আমি আগেই বললাম আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে কি আছে? হিকমত আছে। আগে স্যাম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, যারা ট্রেন দিয়ে কোথাও দূরে যাতায়াত করেন, ট্রেন স্টেশন আছে না, ট্রেন স্টেশনে যাওয়ার পরে এবার দেখবেন জিজ্ঞেস করবেন টিটি সাহেব গাড়ির খবর হয়েছে নি? টিটি সাহেব যদি বলে হ্যাঁ গাড়ির খবর হয়েছে, আইসা বলবেন। এবার বলেন এবার কি আপনি ব্যাগ টেক রাইখা চা খাওয়ার জন্য বাইরে যাবেন নাকি বসে থাকবেন? বসে থাকবেন। কি জন্য? গাড়ির খবর হয়ে গেছে, বুঝবেন ভালো করে, গাড়ির খবর হয়ে গেছে, যে কোনো টাইমে গাড়ি আসতে পারে, এখন বাইরে যাওয়ার সময় আর নাই। আর যদি আইসা জিজ্ঞেস করেন টিটি সাহেব গাড়ির কি খবর হয়েছে, কোনো আরো গাড়ির খবর হয়েছে না, দেরি আছে, গাড়ি কেউ টাইম অন্য নির্দিষ্ট হয়েছে না কখন আসবে, এখন কি আপনি বসে থাকবেন নাকি বাইরে একটু ঘোরাফেরা করবেন? দিয়ে বাইরে ঘোরাফেরা করবেন। তো আল্লাহ বলতেছেন বান্দা, তোমার যদি মৃত্যুর তারিখটা আমি জানাই দিতাম, জানার উপরে ফেতনা সৃষ্টি হলো। কেমন ফেতনা? এটা আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। দুনিয়াতে মানুষের ফেতনাটা কতটুকু হইতো মৃত্যুর তারিখ জানাই দিলে। আপনাদের এলাকার পরিমধ্যে বাইরে যদি তারিখ জানাই যেত 16 ফেব্রুয়ারি রাত 10টায় মারা যাবে, উনি যখন মেইন রোড দিয়া রাত্রে 8টা বাজে আইব আর পিছন থেকে বড় একটা টিকিট উনি রাস্তাতে সরেন, রাস্তার মাঝখানে যাইতে আছে, এই যে গাড়ি হুইসেল দিতেছে উনি আর সরে না। কারণ কি সরে না? কি জন্য বলেন তো? উনি তো জানে আমার মৃত্যু 16 তারিখ রাত 10টায়, মাত্র বাজে সন্ধ্যা 7টা, এখন ট্রাক উপরেতে যাক আর বিমান উপরেতে যাক, আমি কি পারতাম না? পারতাম না। তো এইভাবে দেখা গেল ট্রাকওয়ালা বিপদে পড়লো, উনিও বিপদে পড়লো, পৃথিবীর মধ্যে একটা শৃঙ্খল সৃষ্টি হইলো। কি হইলো না? দেখা যাইব উনি গেছে, উনি মারতে বলে বাড়িতে কুড়াল দিয়ে গেছে, কূপ দিত, রান্দা নিয়ে গেছে, কূপ দিত, কূপ দেওয়ার লাগে একবার গার বাইতে দিয়ে কি জন্য ভয় আছে ভিতরে? কারণ হ্যাঁ জানে মৃত্যু 10টার সময়, মাত্র বাজে 7টা, এবং কূপ দিলে গার পড়লেও কি হইতো না? মরণ হইতো না। আল্লাহ বলে বান্দা, তোমার তারিখটা যদি আমি নির্দিষ্ট করে দিতাম, দুনিয়ার মধ্যে অরাজকতা সৃষ্টি হইতো, তুমি ভয় পাইতে না, কাউকে পরোয়া করতে না, তুমি বুঝতে ওই দিন আমার মৃত্যু হবে, এর আগে সমস্ত পাপাচারে তুমি লিপ্ত হয়ে যাইতে। ওই ট্রেনের ব্যক্তির মতো, ট্রেনের ব্যক্তি যখন জানে না যে কখন ট্রেন আসবে, তখন সে দূরে কোথাও যায় না, যে কোনো সময় ট্রেন আসতে পারে, খবর হয়ে গেছে। আল্লাহ আগে খবর দিয়ে রাখছে মৃত্যু হবে, কখন হবে সেই খবর দেয় নাই। এটা দেওয়ার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছেন মৃত্যু নামক বস্তু, মৃত্যু নামক জিনিস তোমার সাথে সাক্ষাৎ হবে, এই মৃত্যু তোমার কাছে একদিন আসবে। সুতরাং এই মৃত্যু থেকে তোমার দূরে কোথাও যাওয়ার সুযোগ নাই, মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই, মৃত্যুর সম্মুখীন তোমার হতেই হবে। কথা বলেন ঠিক না? ঠিক।
মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? আপনারা মনে হয় থাকবে দুনিয়াতে? আমরা চলে যাবো সবাই, ব্রাহ্মণবাড়িয়া সবাই কি চলে যাবে? পরে ফের আজরাইল মনেও চিন্তা করবো, সারা দেশের জেলার মানুষ হত্যা করে ব্রাহ্মণবাড়িয়া মানুষ এত বাহাদুর মানুষ, সারা বাংলাদেশের যার একটা নাম আছে, জজবা আছে, এদেরকে মনে রাইখে দিয়ে পৃথিবীতে রাইখে দেবো নাকি? ব্রাহ্মণবাড়িয়া এত শক্তিশালী মানুষ, এই এলাকার লোকদের কাছে নিয়ে যাবে, কি বলে নিয়ে যাবে? ব্রাহ্মণবাড়িয়ার লোক চলে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাকি পৃথিবী থাকবে? আকাশ থাকবে, চন্দ্র, সূর্য, গাছপালা, এই মাই লাইট, প্যান্ডেল, আপনাদের মসজিদ মনে থাকবে, যেহেতু এটার মধ্যে ইবাদত করা হয়, এটা মনে হয় থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। মসজিদ থাকবে? কথা বলবেন, মসজিদ থাকবে? মসজিদও ধ্বংস হয়ে যাবে। জিন জাতি যারা চিনেন, জিন যেমন ওই দুনিয়াতে থাকবে, জিনরাও চলে যাবে, জিন জাতিও চলে যাবে। ফেরেশতারা মনে হয় থাকবে, যারা আমাদের উপরে রহমত বর্ষণ করে, এই ফেরেশতারা মনে হয় থাকবে। কথা বলেন ঠিক নাকি? কে কে ফেরেশতারা থাকবে একমত? হাত তুলেন, হাত তুলেন। ফেরেশতারা দুনিয়াতে থাকবে, কে কে একমত? হাত তুলেন। ফেরেশতারা চলে যাবে, সব ফেরেশতা চলে যাবে। বড় বড় চারজন ফেরেশতা, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, তারাও চলে যাবে নাকি তারা থাকবে? তারা তো থাকবে। কি বলেন আপনারা? সবাই চলে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হবে, একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো। তো ধ্বংসটা কেমনে হবে? মানুষের ধ্বংস একটু পরে বলি, দেখেন ধ্বংস কেমনে হবে। জিব্রাইল আল্লাহ জিজ্ঞেস করবো, ও জিব্রাইল পৃথিবীতে কে বাকি আছে? জিব্রাইল বলবে আল্লাহ পৃথিবীতে কেউ বাকি নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এবার জিজ্ঞেস করবে আল্লাহ, ও আল্লাহ জিজ্ঞেস করবে, ও জিব্রাইল জিনদের মধ্য থেকে কে বাকি আছে? এবার জিনদের মধ্য থেকে কেউ বাকি নাই। জিব্রাইল বলবে আল্লাহ যখন দুনিয়ার জমিনে পুরো কায়নাত কেউ বাকি নাই, কোনো কিছু বাকি নাই, একমাত্র জিন জাতি বাকি আছে। আল্লাহ বলবে ওই জিন জাতির জান কবজ করো। এভাবে জিন জাতির জান কবজ করার পরে আল্লাহ জিজ্ঞেস করবো ও আজরাইল আর কে বাকি আছে? আজরাইলকে জিজ্ঞেস করবে, ও আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ দুনিয়াতে কোনো মানুষ বাকি নাই, সকল মানুষের জান কবজ করা শেষ। জিনের মধ্য থেকে কোনো জিন বাকি নাই, সকলের জান কবজ করা শেষ। এবার আসমানের উপরে ফেরেশতারা এরা শুধু বাকি আছে। আল্লাহ বলবেন আমার আরশের নিচে আরশ বহন করে আছে যে সমস্ত ফেরেশতারা, ওদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত ফেরেশতাদের জান কবজ করো। এভাবে জান কবজ করার পরে জিব্রাইলকে জিজ্ঞেস করবে, ও আজরাইলকে জিজ্ঞেস করবে, ও আজরাইল আর কে কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ ফেরেশতারাও শেষ, তবে তোমার আরশ বহনকারী যে ফেরেশতারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলেন আমার আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হোক, সাথে সাথে তাদের মৃত্যু হবে। এবার জিজ্ঞেস করবে আজরাইলকে, ও আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ চারজন বড় বড় ফেরেশতা বাকি আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। বলার পরে আল্লাহ বলবেন জিবরাইলের জান কবজ করো। কার জান কবজ করো? জিবরাইলের জান কবজ করো। জিবরাইলের জান কবজ করার পরে আল্লাহ বলবে আজরাইল আর কার জান বাকি আছে? আজরাইল উত্তর দেয় রব্বুল আলামিন, মিকাইল, ইসরাফিল বাকি আছে। দিতে দিতে বলে মিকাইলের জান কবজ করো। আজরাইল আল্লাহ জিজ্ঞেস করে আর কার জান বাকি আছে? জিজ্ঞেস করার পরে উত্তর দেয় আল্লাহ ইসরাফিলের জান বাকি আছে। বলে ইসরাফিলের জান কবজ করো। এবার যখন কবজ করা শেষ আজরাইল মনে মনে চিন্তা করে আমি আর আল্লাহ মনে দুনিয়াতে থাকি। কি চিন্তা করে যে আমার জন্য তো নতুন কোনো আজরাইল আল্লাহ বানাইছে না, তা আমিও না আল্লাহর সাথে শেষ পর্যন্ত থাকতে পারবো। কে চিন্তা করে মনে মনে? আজরাইল। তো জিজ্ঞেস করে আজরাইল, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল আল্লাহ আর তো কেউ নাই, আমি আইছি। কি কর? আর তো কেউ নাই, দেখা তো তোমার জান তুমি কবজ করো। কাকে হুকুম করলো? আজরাইল। তোমার জান তুমি কবজ করো। এবার আজরাইল এত পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করবে, এত চিৎকার দিবে, বিকট আওয়াজ। হাদিসের মধ্যে এসেছে ওই আজরাইলের চিৎকার আওয়াজ যদি পৃথিবী থাকতো, ওই আজরাইলের চিৎকারের আওয়াজে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে বুঝলেন মৃত্যু যন্ত্রণা কেমন? আজরাইল যিনি সকলের জান কবজ করছে, উনার জান নিজের জান নিজে কবজ করতে গিয়ে এত কষ্ট। তখন আজরাইল চিৎকার দিয়ে বলে রব্বুল আলামিন আমি যদি বুঝতে পারতাম আমার জান আমার কবজ করতে হবে, আমি আল্লাহ তোমার কাছ থেকে এই মানুষের জান কবজ করা এত কঠিন কাজ, এই কাজ থেকে তোমার কাছে আমি পারা চাইতাম। আজরাইল এভাবে করতে করতে দেখা যায় এক পর্যায়ে আজরাইল মৃত্যুবরণ করলো। এভাবে প্রত্যেকটা মানুষের কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ চলে যাওয়ার পরে দুনিয়ার মানুষের মৃত্যুটা কিভাবে হবে সেটা আমি অল্প সময় আমি আপনাদেরকে একটু বোঝাই দিই। মৃত্যু সম্পর্কটা প্রত্যেকটা মুমিনের বৃত্তাঙ্গুলির গুড়া থেকে মৃত্যু যন্ত্রণা শুরু হবে।
এখান থেকে শুরু হয়ে সময় সংক্ষিপ্ত করতে পারলাম না, হুজুর চলে এসেছেন। তো মৃত্যু আমাদের হবে, মৃত্যুর ভয়াবহতাটা কেমন সেটা ইনশাল্লাহ কখন যদি আসি সেই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। তো আমি একটা উদাহরণ আহ্বান জানাবো আপনাদেরকে, আপনাদের ছেলে মেয়ে যারা আছে প্রত্যেকের ঘরে একজন হাফেজ, একজন আলেম বানাবেন। কি জন্য বানাবেন? একটা ঘটনা আমি বলি। একজন লোকের অনেক কাজ, একজন লোক অনেক কাজ, সারাদিন কাজ করার পরে ওনার কাজ আর শেষ হয় না। একজন আলেমের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি আমার এমন একটা ওজিফা শিখাই দেন যে ওজিফাটা শিখলে আমি জিন হাজির করতে পারবো, জিন হাজির করিয়া জিন দিয়ে আমি সব কাজ করাইতে পারবো। মনোযোগ দিয়ে শুনেন। তো বলতেছে, আপনি আমার এমন একটা তরিকা শিখাই দেন যে তরিকা শিখলে আমি জিন উপস্থিত করতে পারবো, জিন দিয়ে আমি আমার কাজ গোয়া করাইতে পারবো। তো ওজিফা শিখাই দিছে। ওজিফা শিখানোর পরে উনি আমল করার পরে জিন উপস্থিত হয়েছে। জিন উপস্থিত হওয়ার পরে উনি বলে দিছে, জিন যে তোমার কাছে আসবে, তবে শর্ত হইল জিনটা কিন্তু সবসময় কাজে লাগায় রাখা লাগবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি জিন দিবা, ওই জিনরা 24 ঘন্টা তোমার কাজে লাগায় রাখতে হবে। উনি বলতেছে, কাজ আমার কাজের কোনো অভাব নাই, আমার বন্ধু আমার সারাদিন ধান কাটাম ওই কাটাম ওই কাটাম, কাজের কোনো অভাব নেই। জিন দেওয়ার পরে জিন আসছে, আসার কথা বলছে কই কাম কই, ওই কাম কাম দিছে। সেকেন্ডের ভিতরে কাম খেয়ে গেছে, শেষ হয়ে গেছে। কাম দিতে এখনো বেলের অনেকটা রয়ে গেছে, 10টার আগে সব কাম শেষ। পড়ছে তো বিপদে, এখন তো জিন তার মাইরে ভালোই বাকি কথা ছিল জিনের কাজ দিয়ে রাখা লাগবে। কি করবো, পেরেশান হইয়া কার কাছে যাইবো? তো পাশের বাড়ি মসজিদ ছিল, মসজিদের ইমাম সবার কাছে গেছে, হুজুর আমি তো এর মধ্যে বলছি একটা জিন আনছিলাম কাজ করানোর জন্য, এখন তোমার কাজ সব শেষ হয়ে গেছে, সব কাজ শেষ, এখন আমি জিনরে কোন কাজ দিই? আপনারা কোনো বুদ্ধি দিতে পারবেন কোন কাজ দেওয়া জিনরে? ইমাম সাহেব হুজুর বলে দিছে, আমি একটা বুদ্ধি দিয়ে এই কাজ দেওয়া যাবো না, জিনের শেষ হয়ে যাবে। কি তোমাদের বাড়িতে কুত্তা আছে? কয়ে আছে। কুত্তার লেজ যাবে সোজা করে দিতে। তো যাই জিন এই যে কুত্তার লেজ সোজা করো, টাইট দিয়ে সোজা করে ধরে বাসায় যাবার ভিতর এই চেষ্টা করে আবার যাই সোজা করলে ঘি লাগবে, ঘি লাগবো, জিনে কি কয় ঘি লাগবে, ঘি এনে দিচ্ছে 1 কেজি, ঘি লাগে ভালো করে রইলে বলে স্যার আগে তো একটু কমে উঠতো, এখন ঘি লাগে সারা বড় স্পিডে উঠে সারাদিন এই কাজ করতেছে। এখন জিনের কাজ কি শেষ হইব? এই কেরামতি কার মসজিদের ইমাম সাহেব হুজুর তারা এমন কিছু জানেন, ওলামায়ে কেরাম এমন কিছু জানেন, আপনাদের দৌড় যে নাকি শেষ, এখান থেকে ওলামায়ে কেরামের দৌড় শুরু। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সর্বদাই চেষ্টা করবেন ওলামায়ে কেরাম যখন যেভাবে যেদিকে দিক নির্দেশনা যায় সেদিকে আপনাদেরকে কাজ করার জন্য। কারণ চিন্তা করেন, বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা করে, বাংলাদেশের মধ্যে যখন ওলামায়ে কেরামের উপর অত্যাচার হয় তখন তারা মাঠে নামে না। তাওহীদ জনতার উপরে, ইসলামের উপরে, নবীর উপরে, কুরআনের উপরে যখন আঘাত আসে উলামায়ে কেরাম বসে থাকতে পারে না। সর্বপ্রথম যারা মাঠে নামে তারা উলামায়ে কেরাম। ঠিক না ঠিক? সুতরাং উলামায়ে কেরাম যদি কখনো আমাদেরকে ডাক দেয় আমাদের নবীর দুশমনদের বিরুদ্ধে, কুরআনের দুশমনদের বিরুদ্ধে, সকলকে একসাথে হয়ে উলামায়ে কেরামদের সাথে তাদের মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। আর যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।